আমরা ঢাকা থেকে রওনা হয়েছি নিকলি হাওর দেখব বলে। চলতে চলতে কয়েক ঘন্টা পরে একটু বিরতি নিলাম। গ্রামের মাঝে সুন্দর ছোট কফি শপ, এর ভিতরের ঘাট বাঁধানো দিঘি আরো সুন্দর। চলতে চলতে দুপুর 12টা নাগাদ এসে পৌঁছালাম নিকলি হাওর ঘাটে। ঘাটে বাঁধা রয়েছে সারি সারি ট্রলার। পছন্দ মতো ট্রলার ভাড়া করে যেতে হবে মিঠামইন, আর যেতে যেতে দেখা যাবে হাওরের সৌন্দর্য। চাইলে অনেকের সাথে শেয়ার করেও ট্রলার ভাড়া করা যায়, আবার রিজার্ভ ভাড়া নিয়েও যাওয়া যায়। ট্রলার ভাড়া 4000 থেকে শুরু করে যার কাছ থেকে যা নিতে পারে। আমরাও ট্রলার রিজার্ভ নিয়ে যাত্রা শুরু করলাম মিঠামইনের উদ্দেশ্যে। ট্রলারের মাঝি তার আপন গতিতে ছুটছে হাওরের পানি বেয়ে। নয়নাভিরাম অপূর্ব দৃশ্য, শুধু পানি আর পানি। আনন্দের মাঝে যেন কোনো বিপদ না হয় সেজন্য মোনাজাত করে নিচ্ছে। আমরা হাওর দেখতে এলাম জুন মাসের মাঝামাঝি। এই সময় বর্ষার পানি এখনো শুরু হয়নি, তবে সাধারণত আগস্ট সেপ্টেম্বর মাসে যখন বর্ষার পানিতে চারিদিক টইটুম্বুর, তখন হাওরের সৌন্দর্য আরো বহুগুণে বেড়ে যায়। তবে এই অবস্থাতেও আমরা হাওরের সৌন্দর্য উপভোগ করেছি। চারিদিকে হাওরের বিশালতা, আর উপরে আকাশ সীমাহীন। এ যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মিলন মেলা। নিকলি হাওরে এসে হাওরের পানিতে না নামলে
আনন্দটা অসমাপ্তই থেকে যায়। তাই নিকলি হাওর দেখতে এসে অনেকেই এই জায়গায় নেমে গোসল করেন। এবারে আমাদের পানিতে নামার পালা। আমরা এই জায়গাটি বেছে নিলাম। আমরা আগে থেকেই কাপড়-চোপড় সহ প্রস্তুতি নিয়ে এসেছিলাম পানিতে নামার জন্য। হাওরের পানিতে নেমে গোসল, সাঁতার, আনন্দ সব মিলিয়ে সময়টা ভালোই কেটেছে। এদিকে নৌকায় করে গ্রামের ছেলেরা জাম মাখানো বিক্রি করতে এসেছে। আমরাও কিছু কিনে নিলাম। এখানে অনেকেই এসেছে হাওরের পানিতে নেমে গোসল করার জন্য। চারিদিকে অসংখ্য লোক। ওরা ভালোই আনন্দ পাচ্ছিল। তবে এবারে আমাদের গোসল শেষ করে যাত্রা শুরু করতে হবে মিঠামইনের উদ্দেশ্যে। এবারে গোসল শেষ করে ট্রলারে উঠতে গিয়ে সে কি বিড়ম্বনা! তবে এ ব্যাপারে ট্রলারের মাঝি অনেক সাহায্য করেছে। আমরা এবার চলে যাচ্ছি মিঠামইন। চারিদিকে অথই পানি, যতদূর চোখ যায়। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য মনকে করে তোলে আরো প্রফুল্ল।
আমরা চলে এলাম মিঠামইন ঘাটে। এখানেই আমরা নেমে যাব। এই ঘাটে অসংখ্য ব্যাটারি চালিত গাড়ি পাওয়া যায়। আমরা দুটো ব্যাটারি চালিত গাড়ি নিয়ে নিলাম এবং আমরা যাব জিরো পয়েন্টে। আমরা চলে এসেছি মিঠামইন জিরো পয়েন্টে। এখান থেকে রাস্তা দুই দিকে চলে গেল, অষ্টগ্রাম মিঠামইন এবং ইটনা মিঠামইন। এই রাস্তাটি মিঠামইন থেকেই ইটনা চলে যাবে। এবং আলপনাখচিত এই রাস্তাটি হাওরের মধ্যে দিয়ে সোজা চলে যাবে অষ্টগ্রাম, যেটি অত্যন্ত দৃষ্টিনন্দন। আবহাওয়াটা অত্যন্ত রৌদ্রোজ্জ্বল এবং প্রচণ্ড গরম থাকায় এখানে ঘোরাঘুরিটা তেমন জমেনি। আমরা এখন আবার ফিরে যাব মিঠামইন ঘাটে। তবে দুপুরের খাবারটা মিঠামইন বাজারে সেরে নিলাম। দুপুরের খাওয়া শেষে আমরা এখানে কিছু দর্শনীয় স্থান দেখে নিলাম। এরপরে ঘাটে আমাদের সেই ট্রলারে ফিরে এলাম। সত্যি বলতে আবহাওয়াটা আজ প্রচণ্ড গরম, সূর্যের তাপ প্রখর, তাই সকলেই ভীষণ টায়ার্ড। ট্রলারে উঠেই ঘুম। এতটা ক্লান্ত দেহে ছোট্ট দিয়ান মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আবহাওয়া এত বৈরী না হলে হয়তো আনন্দটা আরো বেশি হতো। তবুও হাওর দেখতে এসে সময়টা ভালোই কেটেছে। বিকাল হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে। হাওরে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উপভোগ করলাম। দেখেছি সীমাহীন জলরাশি, উদারতার বিশালতা, অপরূপ সৌন্দর্যে ভরা অবারিত সবুজের বাংলা।
হাওর, তুমি অনন্য। সারাদিন হাওরের সৌন্দর্য উপভোগ করে আমরা ফিরে এলাম নিকলি ঘাটে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমরা আবার ফিরে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে।